গ্লাস রাখার জন্য তো সাইড টেবিল আছে, এটা সাইড টেবিলে কেন থাকে না? এইরকম গরু ছাগলের সাথে আমি থাকতে পারবো না। আমার টাকা দেওয়া বাসা, আমি ভাড়া দিতেছি, আমি সবকিছু করতেছি, আমার টাকার বিছানায় আমি গ্লাস রাখতে পারবো না? এটা তুমি কে শিখেছে? আমি এখানে গ্লাস রাখবো? বলো। আমি ডিভোর্স চাই। আলহামদুলিল্লাহ, আল্লাহর ওয়াস্তে আমাকে মাফ করে কিন্তু বের হয়ে যাও। কংগ্রাচুলেশন, আপনি মা হতে চলছে। একটু আগে ডিভোর্স পেপারে সাইন করে আসছি, আমি মা হতে চলছি মানে? কি ভাবছিলা তুমি? তোমার মতো মানুষের সন্তান আমি আমার পেটে রাখবো? তুমি আমাকে তোমার এই চেহারাটা কোনোদিন দেখাবে না। ইটস ওকে, ইটস ওকে। তোমার চেহারা আর তোমার মতো আরেকজন আর এই বাসায় তিনটাই আমার জন্য খুব স্ট্রেসফুল। আমি জানি তো তুমি এখন এগুলো কেন বলতেছো। তোমার এই বাচ্চাটা পৃথিবীতে আসলে আমি তো তোমাকে আর ছাড়তে পারবো না, তাই না? সো এত বড় ভুল আমি করতেছি না। বাচ্চা তো আমার পৃথিবীতে আসবে। দেখো, আপনি তো ম্যারিড, আমরা চাইলে আপনার অ্যাব্রেশনটা করতেই পারি। আর আপনার হাজবেন্ড তো প্রয়োজন আছে, তার পারমিশন ছাড়া আমরা আপনার অ্যাব্রেশনটা করতে পারবো। যুদ্ধে নামছো নাকি তুমি? এইভাবে কেউ রাস্তা পার হয়? হ্যাঁ, আমি যুদ্ধে নামছি আর আমি এইভাবেই রাস্তা পাবো। আপনার কোনো সমস্যা না। তোমার সাথে আমার ডিভোর্সের প্রসেসিং চলতেছে। বাপ মা ছাড়া এই বাচ্চাকে আমি পৃথিবীতে আনতে চাই। বাপমা ছেড়ে কি আছে? বাচ্চা তো বাপমার সাথেই থাকবে, যখন তোমার সাথে থাকবে তখন আমার সাথে থাকবে। আর মাত্র 3 মাস পর তোর সাথে আমার দেখা হবে। তো কার মতো বুবি দেখতে? আমার মতো নাকি তোর ঝগড়াটে বাবার মতো? সিয়াম, আরে কি হয়েছে নাকি? মারতিস কেন? তো বাচ্চা আমাকে লাথি মারতেছে কেন? বাবা, হ্যাঁ তুমি নাকি মাকে লাথি দিচ্ছ? এই বোকা, লাথি কেন মা কষ্ট হবে না? হ্যাঁ, কি কথা বলিস না কেন? এই আপনি লাথি দেয়? ভুলে গেছো? 4 কয়েকদিন পর তোমার সাথে ডিভোর্স হবে। বারবার বাচ্চার তো হয়তো আমাকে নষ্ট করা হচ্ছে, তাই না? শোনো, এই বাচ্চাটা আসা পর্যন্ত, তারপর তোমার রাস্তা আলাদা, আমার রাস্তা আলাদা। আপনার ওয়াইফের সিচুয়েশনটা তো অনেক ক্রিটিক্যাল। ওর বিপি এবং সুগার দুটোই অনেক হাই। এই অবস্থায় যদি আমরা সিজার করি তাহলে আপনার ওয়াইফকে বাঁচানো যাবে না, আর যদি ন্যাচারাল ডেলিভারি হয় বেবিটাকে বাঁচানো যাবে না। কংগ্রাচুলেশন সিয়াম সাহেব, আপনার ছেলে হয়েছে।